আমাদের দিকে আমি অন্তরে কেউ দেখি বলতে না পারি যে আমরা আওয়ামী লীগের কেউ উপরে নিয়ে গেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে ইসলামপন্থী ভোট বাক্স বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আঁটছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সহ সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। বিএনপির সূত্র থেকে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা, বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গেও বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক্ষেত্রে কেবল বিএনপির নীতি নির্ধারণী নেতারাই যে ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা নয়, অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হবে যাতে ভোটের সময় বিএনপির প্রতি তাদের সমর্থন থাকে। বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা হয়ে না যায়। ইতিমধ্যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টা প্রকাশ্যে এসেছে। বিএনপি সহ ধর্মভিত্তিক দল বা সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কওমি ঘরানার কয়েকটি দল মিলে এই নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্বে রয়েছে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই প্রক্রিয়ার সঙ্গে শেষ অবধি জামায়াতে ইসলামীও যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা। এর কারণ, গত 21 জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান বরিশালে দলীয় একটি কর্মসূচিতে গিয়ে চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চরমোনাই পীরের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সবকিছু মিলে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে তৎপরতা, এটি সফল হলে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। ইসলামী আন্দোলনের উদ্যোগে 5টি দল নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে, তাতে জমিয়তে উলামায়ে ইসলাম অন্যতম। সর্বশেষ গত বৃহস্পতিবার এই দলগুলোর লিয়াজু কমিটির একটি বৈঠকে জমিয়ত যদিও অংশ নেয়নি। ওই বৈঠকে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি ও খিলাফত মজলিস দল অংশ নেয়। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থীদের জোটবদ্ধ নির্বাচনের তৎপরতায় বিএনপিকে কিছুটা ভাবনায় ফেলেছে। তাই দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয়।